WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের জন্য একটা গুড নিউজ। তার কারণটা কি ভালো করে দেখে নাও। মেন কথা তোমাদের রেজাল্ট নিয়ে আজকে আপডেটটা বলবো। WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি, গ্রুপ সি এবং গ্রুপ ডি, ঠিক আছে, তোমাদের রেজাল্ট আপডেট নিয়ে একদম আজকে পুরোপুরি একটা আপডেট দেবো, ঠিক আছে। তোমরা রেজাল্ট নিয়ে যেহেতু অনেক তোমাদের অ্যান্সার কি দিয়ে ফেলেছে, এবার রেজাল্টের অপেক্ষা। দেখো রেজাল্ট নিয়ে একটা বড়সড় আপডেট আছে, আজকে ভিডিওর শেষ পর্যন্ত দেখো। আজকে অনেক কিছু তোমাদেরকে বলবো, তোমাদের রেজাল্ট সম্বন্ধে আলোচনা করবো, এর পাশাপাশি কম্পিউটার টাইপিং সম্বন্ধে আলোচনা করব, ইন্টারভিউ কবে হবে সেটা আলোচনা করবো, ফাইনাল মেরিট লিস্ট কবে প্রকাশ হবে সেটা আলোচনা করব, এবং ইন্টারভিউর যে অনলাইন ক্লাস আমাদের কাছ থেকে যে তোমরা অনেকে নিয়েছো আর অনেকে নিতে চাইছো তার সমস্ত অ্যানালাইসিস আজকে ভিডিওতে করে দেবো, ঠিক আছে। দেখো সবার প্রথমে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির যে রেজাল্টের দুর্দান্ত একটা আপডেট বা গুড নিউজ বলতেই পারো। এবার দেখো তোমরা জানো যে নর্মালি এখন যে বিধানসভা একটা যে ভোট হবে, বিধানসভা ভোট মানে মুখ্যমন্ত্রীর ভোট হবে, তো এই ক্ষেত্রে আমি যে আপডেটটা পাচ্ছি যে ভোটের আগেই তোমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল। আমি 100% অফিসিয়ালি বলছি না, সবার প্রথমে আমি ক্লিয়ার করে দিই বিষয়টা, 100% অফিসিয়ালি না, কিন্তু আমি সূত্র মাধ্যমে খবর পেয়ে গেছি যে তোমাদের কিন্তু এই ভোটের আগেই কিন্তু ফল প্রকাশ মানে অর্থাৎ রেজাল্ট পাবলিশ করা একটা ভীষণ বড়সড় আপডেট চলছে। কেন চলছে দেখো, সরকার চাইছে যে রেজাল্ট প্রকাশ করে যাতে মোটামুটি মানে সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়া যায় যে দেখো আমরা কিন্তু রেজাল্ট পর্যন্ত প্রকাশ করছি, মানে আমরা চাকরি দেওয়ার জন্য একটা মানসিকতা রাখি। তো এমন যে মানসিকতা নিয়ে বা এমন একটা আপডেট নিয়েই সরকার চাইছে, রাজ্য সরকার চাইছে তোমাদের রেজাল্টটা অন্তত পাবলিশ করে দেওয়ার জন্য। পরে ইন্টারভিউর ব্যাপারটাও তোমাদেরকে বলছি, কবে হবে না হবে সমস্ত জিনিসটা আপডেট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে সবার প্রথমে আমরা জিনিস বুঝতে পারলাম যে রেজাল্ট কবে দেবে। রেজাল্টটা কিন্তু অবশ্যই মানে আর কি সরকার চাইছে বা বোর্ড চাইছে, যেই চাক যেভাবে চাক, আমরা মানে কোনো রাজনৈতিক দলের মধ্যে যাব না, আমরা কোনো রাজনৈতিক দলের মধ্যে আমাদের যাওয়াটাও উচিত আমি বলে মনে করি না এই মুহূর্তে। কারণ কি, যে যার মতন করা করুক গিয়ে, কিন্তু আমাদের স্বার্থটা হচ্ছে আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদেরকে রেজাল্ট দিতে হবে এবং এর পাশাপাশি যেন সাকসেস যেন তারা পায়, যেন অনেক মেহনত করে তোমরা পরীক্ষা দিয়েছো, এই মেহনতের ফলটা যেন তোমরা পাও, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি রেজাল্টের যে আপডেটটা পাচ্ছি তোমাদের কিন্তু যে বিষয়টা আমি মানে খোঁজ মানে পেলাম সেটা হচ্ছে রেজাল্টটা কিন্তু ভোটের আগে দিয়ে মানে সরকার এমন একটা জিনিস বোঝাতে চাইবে যে আমরা কিন্তু রেজাল্ট পর্যন্ত আসলাম মানে তোমাদের কিন্তু চাকরি দেবো, এরকম একটা ভাবনা চিন্তা মহলটা তৈরি হবে। তো যাই হোক, তার জন্য হয়তো সরকার চাইছে বা বোর্ড চাইছে, যাই বলো যেই চাক, না হলে কিন্তু আমরা কিন্তু এই যে আমরা যেটা পেলাম, কি পেলাম বলো তো, আমরা হচ্ছে কি যে অ্যান্সার কিটা পেলাম, অ্যান্সার কিন্তু আপডেটের কোনো খবরই ছিল না, হঠাৎ করে আপডেটটা চলে আসলো। তার মানে বুঝতে পারলে অ্যান্সার কি আপডেট আসা মানে রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই আসার সম্ভাবনা আছে। তার জন্য স্পেশালি তোমরা সবাই কিন্তু সতর্ক হয়ে যাও এই বিষয়গুলোতে। দেখো তাহলে এইবার তোমরা বলতে পারো যদি রেজাল্ট যদি ভোটের আগে যদি না দেয় তাহলে অবশ্যই তোমরা ধরে রাখবে যে ভোটের একদম ভোটও শেষ হবে রেজাল্ট চলে আসবে, এর ব্যাপারটা প্রবণতা সব থেকে বেশি। এবার চলে আসে মেন ব্যাপার যে কম্পিউটার টাইপিং। দেখো এবার এর সাথে সমস্ত জিনিস রিলেটেড রয়েছে, রেজাল্টের উপরে সমস্ত জিনিস তোমার কিন্তু নির্ভর করছে। রেজাল্টও দেবে তোমার কিন্তু টার্গেট, তার মানে রেজাল্ট দিয়ে দেওয়া মানে কি, তোমার কিন্তু কম্পিউটার টাইপিং শিখে নিতে হবে ভালো করে, এর পাশাপাশি তোমার ইন্টারভিউর জন্য ভালো করে শিখে নিতে হবে। তোমরা যারা মনে করছো যে ইন্টারভিউটাকে ভালো করে শিখে নেব, কারণ ইন্টারভিউ আগের থেকে তুমি যদি ভালো করে না শিখে থাকো সময় লাগবে, হুট করে তো আর হবে না। দেখা গেল যেভাবে হঠাৎ করে অ্যান্সার কি দিয়ে দিল, হঠাৎ করে যদি ইন্টারভিউ ডেট দিয়ে দেয় তখন তুমি ফেসে যাবে না, তোমার কোনো প্রস্তুতি নেই। তোমার কাজটা তুমি করে রাখো, তারপরে যা হবে দেখা যাবে। কারণ তুমি তো দেখো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছো বছরকে বছর, তুমি যদি সামান্য 1 মাসের জন্য ইন্টারভিউটা যদি শিখে না রাখো তাহলে তুমি তো ফেসে যাবে। তো স্পেশালি তোমাদেরকে বলবো যে ইন্টারভিউর জন্য আমরা ক্লাস করাচ্ছি, অনলাইন ক্লাস। আমি বারবার বলে রাখছি যে আমরা কিন্তু অনলাইন ক্লাস করাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, তোমার বাড়ি থেকেই প্রস্তুতিটা নিতে পারো, বাড়িতে বসে প্রস্তুতি নিতে পারো। রাতের বেলা ক্লাস আসবে যাতে করে তোমরা, কেন দিনের বেলা অনেকে মানে আর কি কাজকর্মে ব্যস্ত থাকে, রাত্রেবেলায় ক্লাস আসবে। সপ্তাহে 3 থেকে 4 দিন ক্লাস দেবো এবং এই ক্লাসের মধ্যে কী কী থাকছে তোমাদেরকে আগেও বলেছি। তোমরা যারা গ্রুপে যুক্ত আছো, যারা যুক্ত নেই আমি লিঙ্ক দিয়ে রাখছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে সবাই যুক্ত হয়ে যাচ্ছে। বাংলার সকল তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য মানে আর কি আপডেট চাও, সমস্ত আপডেট চাও, আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। যারা ইন্টারভিউ ক্লাস চাও অবশ্যই যুক্ত হয়ে যাও, স্পেশালি তোমাদের জন্যই বানানো হয়েছে, সমস্ত জিনিস ডিসকাস করা হয় সেখানে, ঠিক আছে। এর পাশাপাশি তোমরা যারা ক্লাস নিতে চাও, অনেকেই ভর্তি হয়ে গেছো, সিট সংখ্যা একদম সীমিত, ইমিডিয়েট সিট সংখ্যা বুকিং করে রেখে দাও যাতে করে তোমরা এই 10 তারিখে তোমরা কিন্তু ক্লাস জন্য করতে পারো, ঠিক আছে। বা ভবিষ্যতে যদি পারি আবারও নিয়ে আসবো ক্লাস, অসুবিধার কোনো কারণে, তবে যত তাড়াতাড়ি শিখে রাখতে পারো তত তাড়াতাড়ি তোমার মঙ্গল, ঠিক আছে।
তাই চেষ্টা করো। আর ফাইনাল মেরিট লিস্টের ব্যাপারটা যদি বলতে চাই, এখানে আন্দাজে আমি কখনো কিছু বলতে চাই না, কারণ আমি সঠিক তথ্য না পেলে বলতে চাই না। মেরিট লিস্ট দেখো, ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে তারপরে ধীরে ধীরে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সমস্ত আপডেট বলছি না, সমস্ত কিছু শেখাবো ইন্টারভিউ ক্লাসের মধ্যে। কি কি লাগবে, কি লাগবে না, কি নিয়ে যেতে হবে, কি নিয়ে যেতে হবে না, কি করে বসতে হবে, কি করে কথা বলতে হবে, কি ধরনের প্রশ্ন আসতে পারে, সমস্ত জিনিস অ্যানালাইসিস করবো। এবং উন্নত মানের ভিজুয়াল পিডিএফ থাকবে এবং মক টেস্টের ব্যবস্থা, পিডিএফের মানে আর কি মধ্যে মক টেস্ট ব্যবস্থা থাকবে, যাতে তোমরা সেই জিনিসগুলোকে আবারও মানে পুনরায় তুমি চেক করে নিতে পারো, তোমার যে তুমি যেগুলো শিখলে সেগুলি তুমি সত্যি মনে রাখতে পেরেছো কিনা। তার পাশাপাশি যে প্রত্যেকটা প্রশ্নের অ্যানালাইসিস করে দেবো ভিডিওর মাধ্যমে, যাতে করে তোমরা সঠিক মানে ইনফরমেশনগুলো ভালো করে শিখে নিতে পারো। প্লাস দেখাবো কী করে বসতে হয়, কী করে উঠতে হয়, সমস্ত মানে এক কথায় A to Z। আর তোমরা জানো, হয়তো তোমরা যদি দীর্ঘদিন থেকে আমাকে চেনো, তাহলে তোমরা দেখতে পাবে যে আমি WP প্রচুর সংখ্যক WP কনস্টেবলের প্রচুর সংখ্যক ভাই বোনদেরকে ইন্টারভিউ নিয়েছি, শত শত ভাই বোনদের ইন্টারভিউ নিয়েছি। সেই অভিজ্ঞতা তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করবো, এবং তারাও ভালো একটা রেজাল্ট করেছে, ভালো ইন্টারভিউ দিয়েছে। তাই সেই অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করবো, সমস্ত অভিজ্ঞতা শেয়ার করবো, যাতে তোমরা সঠিক তথ্যগুলো পেতে পারো। ঠিক আছে, তার জন্য স্পেশালি তোমাদের বাদবাকিটা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বারটা তোমাদের দিয়ে রাখছি, 7430885955 নাম্বারে তোমরা এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে সমস্ত আমাদের কোর্সটা জেনে নাও, বুঝে নাও, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সমস্ত কিছু জেনে যাবে। ঠিক আছে, তো মোটামুটি রেজাল্ট কিন্তু আসন্ন এবং ইন্টারভিউ কিন্তু আসন্ন, খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে। তার জন্য সবাই প্রস্তুতি নিয়ে রেখে দাও। তোমার কাজ তুমি কমপ্লিট করে রাখো, তারপর যা হবে হবে। তোমার কাজ তুমি গুছিয়ে রাখো, ঠিক আছে? কারণ 1 মাসের মধ্যে টোটাল ফুল প্যাকেজ তৈরি করে দেবো, যাতে করে তোমাদের কোনো সমস্যা না তৈরি হয়। ঠিক আছে, কোনো কিছু ছাড়বো না, যা যা প্রয়োজন সমস্ত কিছু অ্যানালাইসিস করা হবে সেখানে। তাহলে ভিডিওটা এলো এবং বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও ইনফরমেশন পেয়ে সঠিক জায়গায় সঠিক ইনফরমেশন বা সঠিক জিনিসগুলো যেন জেনে নিতে পারে। তাহলে ভিডিওটা এলো, তো তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।